নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আবার আজকের ভিডিওটা চালু করছি। সকালবেলায় চাটা বসিয়ে দিয়েছি, আর আজকে টিফিনে খাওয়া হবে। কালকের মঙ্গলবার ছিল, তো এই পরোটা করা হয়েছিল রাতে, আর এই আলুর তরকারি এগুলো সব দিয়াই করেছিল। তো এটা দিয়ে আমাদের দুজনের টিফিনটা হয়ে যাবে। তো তারপরে যাব ছাদে উপরে কাজকর্ম করতে। উপরে কাঁচা ধোয়া মেলা, ফুল তোলা, পুজোর বাসন সব করে টোরে একবারে তারপরে নিচে এসে রান্না বসাবো। তো সারাদিন সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকবেন। তো চাটা করে নিই, দিয়াকে ডেকে দিয়ে দিই। চাটা তো খাওয়া হয়ে গেছে। তো এই মিক্সি বাটিটা একটু ধুয়ে গরম করে নিলাম শুকনো করে। করবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো করে নেব, তারপরে রান্নার কাছে যাব। তো এটা একটু গুঁড়ো করে নিই আগে। এই যে অনেকটা গোলমরিচের গুঁড়ো করলাম, দুটো জায়গাতে রাখবো, কারণ আগের যে কৌটোগুলো ছিল রাখার এর মধ্যেও রাখবো, আর দিয়া একটা নতুন সেট কিনেছে, ওটা শুধু খাবারের ওখানে রাখবো, আর এটা এখানে রান্নার কাজে লাগিয়ে দিচ্ছি। এটা সেটটা দেখবেন, এটা খুব সুন্দর, এটাও কিন্তু দেখতে খুবই ভালো। এই দেখুন, নতুন সেই নৌকোর মতন ডিজাইনের। তো এটার মধ্যে নুন আর এটা রাখবো এই রান্নার এখানের জন্য। আর দিয়ে একটা সেট কিনেছি, চলুন দেখাই। এই যে এই দুটো, তো এই দুটো এখানে খাবারের জন্য। আর দেখুন আর একটা জিনিস দেখাই, এটা তো সেদিনকে দেখিয়েছিলাম নতুন অ্যাকোয়াগার্ড। আর এই দেখুন এই জায়গাটা, টেবিলটাকে এইদিকে লম্বালম্বি ঘোরানো ছিল, এখন এইভাবে করে দিয়ে এইদিকে করে এইভাবে সাজিয়ে রেখেছে। তো বাড়িতে নতুন বউ এসে বেশ সুন্দর মডিফাই করেছে। তো নতুনভাবে এখানে একটু জায়গাটা শর্ট হয়ে গেছে ঠিকই, তো বাড়িতে তো সেরকম সারাদিন কেউ থাকে না, আমি আর দিয়া আর পুচকু থাকি। তো লোকজন এলে যদি অসুবিধা হয় তখন আবার সেদিনের মতন লম্বালম্বি করে দেওয়া যাবে। তো এতে হচ্ছে কি, বেশ মানে আগে এই সাইডে যে চেয়ারটা ছিল বসা যেত না, খুব অসুবিধা হতো। প্লাস অ্যাকোয়াগার্ডটাও একটু নামানো ছিল, জলের এই পিউরিফাইটা, তো এটা একটু এবার উঁচু করে দেওয়া হয়েছে। তো এখান দিয়ে ইজি হাঁটাচলা করা যাবে, আর এদিকেও দুজন বসতে পারবে, আর এদিকেও দুজন বসতে পারবে। তো এইভাবে ওই জন্য দিয়ে এইভাবে করে রেখেছে। তো পুরো টেবিলটা এখন ইউটিলাইজ হবে। তো যাই হোক, নতুন বউ এসে বাড়িতে মডিফাই করলে ওরও মনটা ভালো লেগেছে যে নতুন করে আমি সাজালাম, আর আমাদেরও বেশ ভালো লেগেছে। তো যাই, এই কৌটোটাও নিয়ে নেবো। এটাতে এখানে নুন আছে, এটায় আর একটু নুন দেবো, আর এটাতে গোলমরিচ রাখবো। দেখুন দুটোতে পুরো ভর্তি ভর্তি 2 কৌটো গোলমরিচ হয়ে গেল, ভালোই হলো। ওটা টেবিলে বসে খাবার কাজে লাগবে, আর এটা রান্নার সময় দিতে পারবো। এখানে 2টো কৌটোতে নুনও ভরে নিলাম, গোলমরিচও ভরা হলো, এই দুটোও ভরে নিলাম নুন ভর্তি করে। তো এটা টেবিলে রেখে দিই, এটা এখানেই থাকবে রান্নার এদিকটায়। তো দিয়ার এই সাজানোটা কেমন হয়েছে বলবেন। নতুন বউ এসে বাড়িঘর সাজাবে, তবেই তো ভালো লাগবে না? তো নতুন বউ এসে বাড়িঘর নতুন করে সাজালে সত্যিই দেখতে খুব ভালো লাগে, আর নতুনত্ব লাগে, মনে হয় আবার নতুন করে ঘর বাড়িগুলো পুরো নতুন লাগে দেখতে। এবার এলাম রান্না করতে। তো এই ভোলা মাছগুলো, বেশ পোয়া ভোলা যেগুলোকে বলে, এই ভোলাটাই খেতে বেশি টেস্ট। তো এই ভোলা মাছটা করব, আর এই পটলটার একটু আজকে রসা করব, আর ভেন্ডিটা এমনি নর্মাল পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো এই 3টেই আইটেম করব। তো আর এই মাছটা আজকে করব যেটা, এই যে এখানে ঢেলে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটবো। আর করব হচ্ছে এই যে কলা পাতা কেটে নিয়ে এসেছি, এখানেও অনেকগুলো নিয়ে এসেছি। তো এই কলা পাতাতেই করব। তো আগে এই মশলাটা বেটে নিই। সর্ষেগুলো শুকনো আগে ঘুরিয়ে নিলে সুন্দর একদম গুঁড়ো হয়ে যায়। অনেকেই বলে অল্প সর্ষে বা অল্প পোস্ত মিক্সিতে বাটা হয় না, কিন্তু এই শুকনো আগে যদি ঘুরিয়ে নেওয়া হয়, দেখুন একদম মিহি পাউডার হয়ে গেছে। এরপর একটু জল দিলেই পেস্ট হয়ে যাবে। তো এরপরে জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন পাকা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে একসঙ্গে সুন্দর পেস্ট হয়ে গেছে। এর মধ্যে একটুখানি আবার দই দেবো, একসঙ্গে ঘুরিয়ে নিলে ওটাও ভালো মিশে যাবে। দেখুন এই 1 চামচ মতনই দেবো, বেশি নয়।
কি সুন্দর বাটারের মতন একদম পেস্টটা হয়েছে, আর কালারটা কত সুন্দর হয়েছে। তো এবার মাছের মধ্যে দিয়ে মাখিয়ে নেবো। এটা ধুয়ে পুরো রেডি করে নিয়েছি। আর আজকে এটা কিন্তু কলা পাতায় করব, কিন্তু যেভাবে ভাপা পাতুরি হয় সেই রকম। তো আজকের এই ফ্রাইং প্যানটার মধ্যে জল নিয়েছি, জলটা গরম করতে দিয়েছি, এর মধ্যে বসিয়ে দেবো, তাহলে রান্নাটাও হয়ে যাবে আর ভাপা হবে। তো এর মধ্যে সবার আগে যেটা দেব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিই। এইভাবে কোনো দিন করে খেয়ে দেখেছেন কি না জানাবেন। আর এটা কিন্তু খেতে খুব মানে অসম্ভব সুন্দর ভালো হয় খেতে। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো এই যে পুরো পেস্টটা করেছি সেই বাটাটা। এর মধ্যে আছে দই, কাঁচা লঙ্কা, আছে সাদা সর্ষে, কালো সর্ষে। তো এইটা দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার এটা খুব সুন্দর করে মেখে নেব। সুন্দর করে এটা মাখা হয়ে গেছে। আর পেস্টটা এত সুন্দর, একদম দেখুন একদম পুরো মাখনের মতন। তো সুন্দর করে মাখা হয়ে গেছে। তো এই মাছটা কিন্তু আজকে খেতে ভেটকি পাতুরি যেরকম হয়, অ্যাকচুয়ালি ভোলা মাছ তো ভেটকি মাছেরই প্রজাতি। তো এটা খেতে কিন্তু ভেটকি পাতুরির মতনই লাগবে। তো এবার এটা পাতার মধ্যে দেব। তো পাতাটাকে আগে এর উপর দিয়ে দিই, তাহলে একটুখানি নরম হয়ে গিয়ে বসে যাবে, তারপরে দেবো এর ভেতরে। তো পাতাটার কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, অনেকটা নরমও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। তো এর মধ্যেই মাছটাকে এবার দিয়ে দেবো একে একে, তাহলেই বসে যাবে। আজকে এতে একটু জল পড়বে না, আর মশলাটা একদম গায়ে তাহলে ভালো সুন্দর মিশে যাবে। দেখুন কিভাবে বসিয়ে দিয়েছি সুন্দর করে। আর নিচে তো দেখুন আজকে ভর্তি জল, জলটা ফুটবে, উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল আর এর মধ্যে দেবো না, মশলাটা উপর দিয়ে দিয়েছি। তো মনে মনে জানেন অনেক দুঃখ হচ্ছিল, কলা পাতা তো আমাদের এই সব জায়গায় কোথাও নেই, কারো বাড়িতেই সেইভাবে গাছ নেই। তো ড্রেন করার জন্য যদি কলা গাছগুলো বাদ হয়ে যেত, তাহলে কিন্তু আর পাতায় কখনোই খাওয়া যেত না। তো সেই দিক দিয়ে খুবই খুশি যে যাই হোক কলা পাতা আছে। তো আজকের একদম টাটকা টাটকা, এই দেখুন দুটো পুরো পাতা বেরিয়েছিল, তো কেটে এনে ভাবলাম ভোলা মাছ আছে, তো এটা দিয়েই আজকে করে ফেলি। তো এইভাবে পাতুরি কিন্তু বেশ ভালো লাগে, পুরো ভেটকি পাতুরির মতনই লাগবে। আর ওপর থেকে আবার একটুখানি তেল দিয়ে দিই। দেখুন দেখতে কীরকম সুন্দর লাগছে, তাই না? এবার উপর দিয়ে এটা ঢেকে দেবো। মাছটা বসিয়ে দিয়ে দই আর একটা টমেটো দিয়ে একটা পেস্ট রেডি করে রাখলাম। এটা পটলটা করব রসা, তাই জন্য। তো এবার যাব পটল আর ভেন্ডিটা কেটে নেব। একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো আলু পটলটা। এবার একটু কষিয়ে নিই, জলটা দিয়ে দিই। এবার ঢেকে দেবো। দেখুন একদম রসিয়ে কষিয়ে পটলের রসা রেডি। সব সেদ্ধও হয়ে গেছে সুন্দর মতন, একদম পুরো গলে গেছে। পটল দেখতে নরম, কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। যাই হোক হয়ে গেছে। দিয়ে দেবো এটার মধ্যে একটু চিনি, একটু মিষ্টি স্বাদ না হলে এই রসা রসা ভালো লাগে না। দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো এই একটুখানি ঘি। ব্যাস এইটুকুই দেবো, 1 চামচ মতন। এবার মিক্স করে এটা নামিয়ে দেবো। নামিয়ে নিলে এই যে গ্রেভিটা দেখছেন এটাও কিন্তু অনেকটা কমেই যাবে। এই যে পটলের রসাটা নামিয়ে নিয়েছি। তো এই রসাটা কিন্তু নিরামিষ করলে শুধু পেঁয়াজটাকে বাদ দিলেই হয়ে যাবে। এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগে। তো
তো দেখুন আজকে সন্ধ্যেবেলা বাবান সন্ধ্যেবেলা অফিস থেকে আসার সময় সন্ধ্যের একটু পরে তো এগুলো নিয়ে এসেছিল, তো দিয়ে আবার এর মধ্যে মেয়োনিজ আর টমেটো সস দিয়ে সাজিয়েছিল। আর এটা পাপার জন্য। তো এগুলোকে কি বলে আমি বলতে পারবো না, এর নাম ঠিক আমার জানা নেই, কমেন্ট করে জানাবেন এগুলোকে কি বলে। তো যাই হোক, ওরা উপরে নিয়ে গেছে খাওয়ার জন্য গরম করে। তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এগুলো কি, আমি জানি না, আমি সত্যিই নাম জানি না এর। তো আজকের মতন বন্ধুরা পর্বটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখাবে আবার একটা নতুন পর্বে। তো সবাইকে শুভ সন্ধ্যা।